আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি একদম সাধারণ সিম্পলভাবে একটা সালোয়ার কাটিং এবং সেলাই পর্ব নিয়ে। প্রথমে কাপড়টা 4 ফোল্ডে ভাঁজ করা আছে। এখন এখান থেকে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিব রাবার ভাঙার জন্য। তারপরে মার্ক অনুযায়ী এই যে দাগ টেনে নিব। দাগ দেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই যে 12 ইঞ্চি নিয়ে নিলাম আর নিচে হাই নিয়ে নিলাম 14 ইঞ্চি। তারপরে এই যে এখান থেকে 2 ইঞ্চিতে একটা রাউন্ড শেপ করে নিলাম, 3 ইঞ্চি। আমি যার জন্য এই সালোয়ারটি তৈরি করব সে একটু লম্বা, যার কারণে হাইটে একটু বেশি নিয়েছি আর লম্বা নিয়েছি এখানে 40 ইঞ্চি। তারপরে এখান থেকে পায়ের মুহুরি নিব আমি যে 7 ইঞ্চি আর 1 ইঞ্চি নিয়েছি বাড়তি সেলাই করার জন্য। এখন এই দাগ অনুযায়ী এরকম এই যে এই শেপ কাট দিয়ে মার্ক করে নিব। তারপরে এখান থেকে একদম দাগ বরাবর কেটে নিব। একদম সাধারণ সালোয়ার, এর থেকে সহজ আর সালোয়ার হয় না। সিম্পল সালোয়ার, আসলে সিম্পল সালোয়ার বাসায় পরে খুব আরামসে কাজ করা যায়, কোনো সমস্যা হয় না। এখানে 4 ফোল্ডে ভাঁজ করা, আমি মাঝখান থেকে জয়েন্টটা কেটে আলাদা করে নেব। তো কাটা হয়ে গেছে, এখন সেলাই করতে চলে যাব। এখানে একটু কাট বসিয়ে দিব সেলাইয়ের সুবিধার জন্য। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, মেঘের গর্জন, এজন্য অনেক শব্দ আসে। তো এখন আমি প্রথমে হাইটা জয়েন করে নেব। একটি দেখিয়ে দিলাম, আরও একটি সেমভাবে জয়েন করে নেব। ডিজাইনটা যেহেতু একই, তো অফ ক্যামেরায় করে নিয়ে নিলাম। তারপরে রাবার ভাঙার জন্য এখানে এই যে 1/2 ইঞ্চি ভেঙে একটা সেলাই করে দিব, একটাই ভাঙা দিব, তারপরে সেলাই করে নিব পুরোটা। এই তো সেলাই করা হয়ে গেছে, সুতাটা কেটে নিলাম। তারপরে এখান থেকে এই যে এরকম করে ভেঙে মুড়িয়ে রাবার ঘর তৈরি করতে হবে। তো এখন এই যে রাবার ঘরটা সেলাই করে নিব, ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিব। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন রাবারটা কেটে নিব, এখান দিয়ে রাবারটা ট্রান্সফার করব। এদিকে রাবারটা আমি নিয়েছি হচ্ছে 30 ইঞ্চি, 29 ইঞ্চি রাখবো। তারপরে এখান থেকে এই যে ট্রান্সফার করব, তারপরে এইদিকে বের করে নিব। বুরুজের মাথা এখান থেকে বের করব। বের করা হয়ে গেলে তারপর দুটো মাথা একসঙ্গে ধরে জয়েন করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা সেলাই করে আটকে নেব। আটকে নেওয়া হয়ে গেলে তারপরে রাবারের ঘরের এই যে মুখটা সেলাই করে আটকে নেব।
এই যে এটা এখন একটু সাবধানে সেলাই করতে হবে যেন রাবারের উপরে সেলাইটা না পড়ে। যদি রাবারের উপরে পড়ে তাহলে যখন আমরা রাবারটা এরকম টেনে টেনে সেলাই করব তখন আর এই টানা যাবে না। তো এখন সব সাইডে সমান করে এরকম রাবারটা সব সাইডে কুচি ঠিকঠাকভাবে এরকম করে বসিয়ে নিব। তারপরে এরকম টেনে টেনে পুরোটা সেলাই করে নিব। এই তো একটি সেলাই দেওয়া হয়ে গেছে, যে আরও একটি সেলাই করে নিব। তো এই তো আরও একটা সেলাই দিয়ে নিলাম। আমি আর সেলাই দিব না, এই দুটো সেলাই দিব। আপনারা চাইলে আরও একটি সেলাই মাঝখানে দিতে পারেন। তো এরকম করে আমি পুরোটা সেলাই করে নিব। এখন পায়ের মুহুরি সেলাই করব। প্রথমে একটা ভাঁজ দিয়ে ভাঁজ করে নিলাম, তারপরে আরও একটা ভাঁজ দিয়ে দুটো ভাঁজ দিয়ে সেলাই করে নিব। বেশি চওড়া রাখবো না, আমি 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া রাখবো। আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে পায়ের মুহুরি এই যে আমি তো 7 ইঞ্চি এই যে দাগ দিয়ে নিলাম। দাগ বরাবর এখন সেলাই করে নেব একদম হাই পর্যন্ত, হাই থেকে অপর পাশের পায়ের মুহুরি পর্যন্ত পুরোটা সেলাই করে নেব। এই যে এখানেও আমি দাগ দিয়ে নিব, এই যে 7 ইঞ্চি বরাবর সেলাই করে নিব। অবশ্য ডাবল সেলাই দিয়ে নিব। এখানে লাস্টে ব্যাক স্টিচ দিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমার সাধারণ সালোয়ার। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।